তোমাগো কি বাপ মাও নাই তাই না? ওই গাইসা বানর, তোর নিচের দিকে তাকায় দেখা। বাতাস করছে রে গো মাঞ্জায় পানি ডাল তোরা, গরুর মশারি কি আইছে এই সেরি গুনা, আরে গরুর মশারি বইরা আইছে এই সেরি গুনা। আমি তোমাকে ডেকেছি কারণ তুমি যে অনেক বড় হয়ে গিয়েছো। এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলে? কেন? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলা করছিলাম। কিন্তু তুমি যদি ফুল বাগানে সখীদের নিয়ে শুধু খেলা করো তাহলে কি হবে মা? তাহলে কি করব? তোমার যে পড়াশোনা করতে হবে, না হলে যে লোকে মন্দ বলবে। মা, আমার যে একটি কথা বলার ছিল। তোমার একটি কথা বলার ছিল? হ্যাঁ। কি কথা বলার ছিল? বলছিলাম কি, অনেক বড় হয়ে গেছি তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছো। সখীদেরকে নিয়ে আমি ওই শানুমান্দার ঘাটে যাব চান করতে। না বেহুলা, তোমাকে ওই শানুবান্ধা ঘাটে আমি চান করতে দিতে পারি না। কেন? সাথে তো সখী আছে। সখী থাকলে হবে না মা, এই যে তোমার পিতার আদেশ। যেতে দাও না। না না না, আই গো বিদায় দাও বিদায় দে প্রাণের মা গো, মা গো বিদায় দে দেওয়া মারে। হ্যালো, হাই গো হাসি মুখে দিলে ইয়ে মাগো বিদায়, মাগো যাব চা আনগো রিতে গো। বলেছি তো আমি যেতে দেব না, দেব না। যেতে দাও। হাই গো হাতে ধরি পায়ে মাগো পরি, মাগো বিদায় দে এওয়া মারে গো। বিদায় দাও না। না বলেছি তো আমি যেতে দেব না, দেব না, দেব না। যাবার দাও না। আমি তো বলেছি তোমাকে আমি যেতে দেব না। হাই গো তুমি আমার শোনায় আর না, মাগো মাগো বিদায় দে এওয়া মারে গো। বিদায় দাও না। বলেছি তো যাবো আর আসবো। কেন বলছো না তুমি? সখী, মাকে ভালোভাবে বুঝিয়ে বল না। হাই গো হাতে ধরি পায়ে ইয়ে মাগো পহরি, মাগো বিদায় দে এওয়া মারে গো। বলেছি তো যেতে দাও না। বলছি তো। আমি জান এত করে যখন বলছি যেতে দাও না। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি যেহেতু বায়না ধরেছো যেই ছাড়বে, ঠিক আছে, তাহলে আমার একটি শর্ত আছে। আবার কি শর্ত?
শর্তটি হচ্ছে তোমার পিতা ফিরে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে, আমি তাই করব। আরেকটি কথা বলার ছিল যে। আবার আরেকটি কথা? হ্যাঁ, সেটা আবার কি? বলছিলাম কি, তোমার এই মাটির কলসিটা আমাকে দাও না। না না, ওই কলসি আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। কেন? ওটা যে তোমার দাদির হাতের চিহ্ন। এত করে বলছি কলসিটা দাও, কারণ সখী আছে, কখনোই তোমার ওই মাটির কলসি আমি ভাঙবো না মা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বায়না করছো আমি তোমাকে কলসিটা দিচ্ছি, কিন্তু একটি কথা মা বেহুলা। আবার কি আমি কথা? যে বাজে তোমাকে কলসিটা দিব, ঠিক তুমি সেই বাজে কলসিটা আমাকে ফেরত দিবে। ঠিক আছে, আমি তাই করব। তোমার এই মাটির কলসিটা যেমনটি নিয়ে যাব, ঠিক তেমনটি এনে দেব। ঠিক আছে মা বেহুলা। সখী এদিকে আস। শোন সখী, মা বেহুলা ওই নদীর জলে নামলে সহজেই কিন্তু আসতে চাবে না। খুব সাবধান, বেশিক্ষণ কিন্তু বেহুলাকে নিয়ে ওই জলের ঘাটে থাকবে না, অতি শীঘ্রই চলে আসবে। ঠিক আছে? এই সখী, আমার কলসিখানা নিয়ে আসতো। বেহুলা বলো। এই নাও কলসি। ঠিক আছে মা, এবার তুমি প্রাসাদে চলে যাও। ঠিক আছে মা, ঠিক আছে। শিগগিরই চলে আসবে। আচ্ছা তোমার মা। পিতা ফিরে আসার আগে। ঠিক আছে, আমি এই তাই সখী। চলে আসবো। বেহুলাকে দেখে রাখিস। জলের ঘাটে বাসি বাজেলো সখী, আমরা জলে যা আমরা ঘাটে যাই হলো সখী, আমরা ঘাটে যাই হলো সখী, আমরা ঘাটে যাই। সখী মধ্যে বেলা সখী গো কমলা, কলসি কাঙ্ক্ষে লয়ারে বেহুলা যাই যমুনার ঘাটে সখী
আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল সখী আমরা ঘাটে যাই। ওই তো নদীর ধারে যাব আর বড় মাছ ধরবো। হ্যাঁ কেমন? আমি দাদা আজকে একটা বোধাই মাছ ধরবো। এই, বোধাই মাছ কাকে কয়? বোধাই মাছ হ্যাঁ চিনো না? না কি মাছ ওটা? এই যে দাঁড়িয়ালা বুইরা বুইরা বোয়াল মাছ। ওইটাই কবার চাইছিলাম, যারে মধ্যে ফসকে গেছে গা পিছলা। আচ্ছা জন্টু শীঘ্র চল। ওরে বহর শিবাইতে আয়রে লক্ষিন্দর শাহানো বান্দর কাটে রে। আমার নামা কইরা লুকাই লুকাই বর্ষি ধরলো হাতে রে ওরে। তঙ্গে নামকে চলে গোলো কিন্দর হাই গো তুরি দেখো বানরে। আজু পথের মাঝে গোদাইয়া লুকাই দিছে ধর। শানো বান্দার কাছে গোদাইয়া লুকাই দিছে ধর। শানো বান্দার কাছে গোদাইয়া লুকাই দিছে ধর। না না হ্যালো ওরে বহর শিবাইতে তাহারে লক্ষিন্দর শাহানো বান্দার কাটে রে। জন্টু হ্যাঁ হ্যালো জন্টু ও এই তো হ্যাঁ আমরা নদীর ঘাটে এসে গেছি। হ্যাঁ ভাই তো দেখা যায় নিশ্চিত এই যে কাকু বাদ দিছে গন্ধ করতেছে। এই জন্টুদা হ্যাঁ আমাকে একটু কাজ করে দিতে পারবি? কি কাম? জন্টুদা ও জলের ঘাটে এসেছি মাছ ধরতে। আইছি আমাকে খুব সুন্দর করে একটি ফুট কেটে দাও না। হাই হাই কে তো সুন্দর করে কথা, আমার একটা ফুট কাটা দাও না। এই যে আমি আজকাল নিয়ত করে আইছি কি এই শীতের মধ্যে হাত পাও ভিজাম না, ঠান্ডা লাগবো, তেল খা ধরবো। তাহলে ফুট কাটবে কেমনি? তুমি আজকে কাটো। আমি কাটবো? হ্যাঁ বাহ এই চাকরি কি তুই করিস না আমি করি? তুমি করো। এই বেটা আমি চাকরি করি তোর? আমি করি। তাহলে আমাকে ফুট কেটে দে। আজকে দেখাই দাও কাইটা। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওদিক ঘুরে দাঁড়া, আচ্ছা ঠিক আছে। আমি ফুট কেটে দিচ্ছি। হ্যালো হ্যালো চেক হ্যালো। এবার জন্টু বুঝতে পারবি ফুট কাটা কাকে বলে।
হ্যালো চেক হ্যালো আমার জীবনে বুদ্ধি জ্ঞান হবো না কেন? এই যে পাইছিলাম সরকারিরা বাসাটা হ্যালো হ্যালো যত মন চাইলো ততই মারলাম আমি যে বললাম তুই আমাকে এখানে একটি ফুট কেটে দে, তাহলে তুই আমাকে ফুট কাটতে বললি কেন? ধরুন আজকে দেখাই দিব আর জীবনে খবর না। তাই? আচ্ছা ঠিক আছে, শীঘ্র করে আমাকে ফুট কেটে দে। ও মা দুর্গা, ভগবান তোর পালগা বুলাডার আজকে দেই কে আকিস, মায়ের দুলা ফাঁক করো। এই, ও বাবা কি হয়েছে? এনো কাম্বালো কি কই? কাম্বাছে এই, নিচে তিন যুগ আছে এই বেটা, চোখ না। কি এই শীতের দিন তো, হ্যাঁ। তাই গোয়ার মধ্যে একটু জল ভরছে, ঠান্ডা লাগছে, তুই আইসা পড়ছ। হাই রে পাছারি, এত শক্ত পাছা আমার। এই যা, শীঘ্র করে যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। এই যে দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুট কাটা হয়েছে। জন্টু দা, হ্যাঁ, এবার আরেকটি কাজ করে দিবি। লাংরে নয়া ঘোর ফির দিন কাটাইলা রঙ্গে, লাংরে নয়া ঘোর ফির দিন কাটাইলা রঙ্গে, তোমার লাঙ্গে গো দেখো কয়দিন থাকে তোমার সঙ্গে, তোমার লাঙ্গে গো দেখো কয়দিন থাকে তোমার সঙ্গে। এই জন্টু, এই দাদা আমি যে বললাম আমাকে আরেকটি কাজ করে দি। তুই কোথায় যাচ্ছিস? ওই যে মা কইলো মা ছেড়ে যাবার দিব না, হ্যাঁ বলছিল তো। মনে করছি মা ছেড়ে যাওয়া হবো না, তারপর আদার গুনা বানাইয়া থুইছি, মুরা ডুইলা আভির ভাই ইন্দুরে খাইতাছে। তাই? আমার মনে করো রাগের ঠেলায় মনে করুন যে ঠান্ডা হয়ে গেলাম না, মানে ঠান্ডা হয়ে খামছা দেখাইয়া থুইছি বেবা গুনা। আদার হ্যাঁ, পিঁপড়া দিয়ে সহকারে সব খাইছি। এই কস কি কে এই পেটের মধ্যে গিয়ে পিঁপড়া ডেউয়া হ্যাঁ। যাইয়া বাসা বাঁধবো। বাড়া দিমু বড় লুকমু আরে সে বাসা নয়, তাইলে পেটের ভিতরে যে ডিম পারবো, আরে এখন শীতের দিন খালি বয়স ডিম বেসমু খামু, ওইগুলা অনেকটি বাচ্চা উঠাবো। বাচ্চা উড়াইলে জব করে খামু। ওই বেটা পেটের মধ্যে যখন কামরান 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 শুরু করবে, তারপর তখন বুঝতে পারবি। ও মা, ও মা, ও মা, ও আউ, ও এই কি হয়েছে? ও এই দাঁড়া ও দাঁড়া, দাঁড়া কি হয়েছে? কামড়াইতাছি কামড়াইতাছে? ও এই বেটা এই, আমি তো তোকে এমনি এমনি বলছি। আমি অন্যান্য গাছকে ইন্টারভিউ দিলাম, ভবিষ্যতে যদি কান্দ লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আরেকটি কাজ করে দিবি ভাই। কি কাম? আমার বসিতে আধার গেতে দে। কারণ একটু আদার আছে, তাই? আদার আছে, বাইরে থুইলে হুকাই জায়গা। কোথায় রেখেছি? ফ্রিজে থুইছি। এই কে রে দাদা, আদার আজকে বাড় হয়েছে কে? জন্টু, ও আধার কোথায় রেখেছিলি? ফ্রিজে। ওইটা ফ্রিজ? এটা টলমল 32.5 সেফটি। মানে টলমল হ্যাঁ, 1 টন। 1 টন।
হ্যাঁ এই ফ্রিজে কল জিওল মাগুর রাখিস না কবার না সেদিনকে মনে করেন যে ওই যে কাকুনো এই চাল 3 কেজি ওই কেবলই মনে করো যে সাড়ার গুছাইয়া বাগেরা থুইয়া যে চাপাইছি রে ভাই এটা কেঁচা মারলো না কম পেশা তাই? গরম হয়ে গেছে হালকা। তাই হ্যাঁ আচ্ছা ওই একটু আদার আমার বসিতে গেতে দে ধর গাইটা দিছি ওই থুরুবুর কষ্টা মাছ ধর 10টা আমাদের নাম সর্বিকলা ক্যাত করিয়া খাইয়া ভালা আমার ডাকে খাইছি কি করলি আর না কি করছুন আমি চার দিলাম আমি বসি খুললে হারছি না পাও দাই দিলাম তাই আচ্ছা এদিকে আয়। দাদা মা আছে কি মায়া বড়ি খাইছে ধরে না কে কেন ওই বেটা মাছে কোনোদিন মায়াবরি খায় খাবার ওভারে হেই, আমি মনে করছি মাইসে যাবার নিয়ম পালন করে মনে হয় মাছে ওবার নিয়ম পালন করে চুপ তুই কি চুপ করবি ছাইলেন এবার বসি ভালা হ্যালো দাদা হ্যাঁ সাউন্ড দাও এটা তা নাহলে কল বাইরে ভাঙ্গা হালাই দিম হ্যালো সখী ওই তো দেখা যাচ্ছে শানুবান্দার ঘাট বাড়াও সাউন্ড বাড়াও চন্ডদা চল সখী ওই তো বসে ধীরে 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 টানছে তাহলে এই কে বলি গিলছা কই হ্যাঁ মাছ তো ধরে না জন্টুদা তাহলে তোমার বসিতে মাছ ধরে না আমার বসি পছন্দ হয় না তাই তাহলে আমার বসিতে ধীরে 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 খাচ্ছি এই যে রাও হইল না কেন মাছ ধরবো না কথা কইলে আচ্ছা ঠিক আছে ওরে কল শিকাঙ্খে লইয়া রে বেহুলা যাহাই যমুনার চন্ডুদা ঘাটে রে ওরে বিশ্বহরির নামটি রে লইয়া বেলা পন্থে মেলা বাবা মায়ের দুয়ারে লইয়া বেলা গরের বাহি আগে সখী পিছে উরে সখী ভালো মতে বেলা
আজকে ঠান্ডা পাইছে আজকে দাঁড় খাইছাও জন্টুদা জন্টুদা কি ব্যাপার একটি মাছও তো ধরে না দাদা জন্টুদা ধর তাড়াতাড়ি তোর গেছে নিশ্চিত মাছ ধরছি হ্যাঁ? আজকে কে মাছের বুদা দিয়ে আজকে চোখ ওই খুলবো না ওই মাছ কই আমি তো কোনো মাছ দেখি না জন্টু হাই এই তো বসুক তা করে ধরিয়ে তারপর বলছে মাছ ধরছে জন্টু তাই তো কই যে বসি আজকে আমার পাত্তা নাই কে জন্টুদা আমার বসে কাকা নিব আমার নিচে এই এলাকায় কোনো নেতা নাই হ্যাঁ ওই জন্টুদা ও, নিচে তোমার কাপড় খুলে গেছে এই যে পচা কথা কবেন না কেন এই যে বেহুন কি হাই হাই এত বুইরা হইছুন কাপড় আমার ঠিক করে দেনা গে এই ও, নিচের দিকে তাকাই দেখতো এ ওইদিকে কে জন্টুদা তাই তো কই ও খালি কয় নিসমিচা হাই হাই গো বেকাই ছছেরি যা হ্যাঁ তোরা বাতাস কর সেরি গো মান যায় পানি ডাল তোরা গরুর মুশারি কি? কইরা আইছে এই সেরি গুনা আরে গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা যাইরা হতিন কোনকার এই যে জন্টুদা ইডিয়েট হ্যাঁ এই যে তোমাকে ঘরে কি বাপ মাও নাই মা বোন এনে কাপড় পিন্দার সাইজ দেওয়া হচ্ছে এনে ঢক দিল হ্যাঁ কাপড় পিনবা আমার নাহার মার জিত আড়ুর উপরে আমার কাছে আহিস যাইরা হতিন কনকার আবার তুই ছেড়ি যা হ্যাঁ এই যে আমার গাছগণ ইতালি হংকং কুসার সৌদি লেবানন ইন্ডিয়া পাকিস্তান এন থেকে প্রশিক্ষণ নেয় হ্যাঁ এই যে জন্টুদা হতিন কনকার জন্টুদা এই যে খারো অগরে জ্ঞান দিয়া নই এই যে শোনেন হ্যাঁ আপনি নিচে খুইলা গেছে একটু সাবধানে পিন্দানন এই যে খারো তুই পেশাল পারিস না তোমাকে জন্য এই এলাকার মেম্বার চেয়ারম্যানের আজকে অবস্থা এই খারাপ পথে নামছে সড়ক দা মাটি ফালাই হারা হয় না বেবাক গুনা ছাড়ছাইয়া নিয়া সরকার তো পাই ফেলায় যাইরা হতিন কনকার আমাগো কি বাপ মাও নাই তাই না ওই গাইসা বানর তোর নিচের দিকে তাকায় দেখা কি গো আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এই দিকে আসো আই দাঁড়া আমরা কি পড়ছি এগুলা গরুর মশারি তাই না ওই বানর আমরা কি করি রাস্তাঘাটের ধুলা সব নিয়ে যাই ওরে বানর আর কি জালি কি মুখটা এত চুপসে গেছে কেন হ্যাঁ সখী দেখ যা জন্টুদা আরে ওই জন্টুদা কি ব্যাপার দাদা হ্যাঁ আমি দিশা পাই নাই কে কি
তুমি খালি কও নিসমিসা নিসমিসা মেলা কতন পরে দেখি কিরি আচ্ছা শীত আইছে তারপরেও ঠান্ডা এত লাগে না আচ্ছা আজকে পাঁচ দিয়ে তো হাওয়া খাই কিরি আচ্ছা অন্ধে আমারটা কইছি তাই না আমি যে তোকে আগেই বললাম তোর নিচের দিকে খুঁয়ে পড়ছে তুই একটু তাকিয়ে দেখ তা তো তুই আমাকে কথাই বলতে দিলি না আমি আগে বাছিলাম না তো তাইলে আমি জন্টু ভালোই ছিলাম খারাপ ছিলি সেরে তুই সখী লগে তুই কবে থেকে ছিল খারাপ? এইটা সেরি রে কি শয়তানের মাস্টারনি তোর মার খেয়ে আস মরে নাই মরবো সখী আমায় ধরো ধরো আবার জানি খইয়া যাই রে এই যে কি হলো। খয়ে যাবো? কেরা দেখছো দেখছে তো এই যে দর্শক যতগুলো আছে সবাই দেখছে আরেকবার দেখা গেট্টু দাদা সখী এই। এইদিকে আয় ওর তো মার খাওয়ার সময় মরে নাই আয় এইদিকে আয় এই যে বাইরে ঘুমুই আইছে আজকে তুই ওই জায়গায় মরবি আর আমরা তোর ওই জায়গায় মারমু এদিকে আয়। আই বিয়া আই আমারে পারাদা গাইরা তো আজকে তোর আজকে ওইখানে গাই রেই থুমু আমার এত শখ কেন আহ নাকবো কি আজকে এই সখী আর ধরে নিয়ে আয় জন্টু ধরো এই জন্টু জন্টু এবার কি হয়েছে গুতা খাইয়া যা তোস নাই না ওই ছেড়ি গুনাই কি কইলো জানো কি কইলো কয় কি কয় যে কেরে আজকে তোর চেহারা বা ফুইটা উঠছে কে তাই কয় হ্যাপি নাইস ওই কথা বললো না আর কইছে কি কয় যে তুই যদি আঙ্গ দুজনের বিয়া করস না তোরে ছোট মুড়ো দেখে এটা ঠেলার গাড়ি কি ওই আম্মা কইছি বাঁচাও আমার জন্টু ও। এদিকে আয়। আরো কবি ভাই তুই আর দুষ্টামি করিস না ভাই এই যে তোর বসিনি দুষ্টামি করো না ভাই জীবনেও নেই যে পড়ছি না হ্যাঁ যদি কাপড় খয়ে জীবনেও কাপড় পরতাম না আচ্ছা ঠিক আছে তাহলে এবার বড়শিটা ফালাও ফালা আমরা মাছ ধরবো জন্টু দা এবার বড়শি ফালাও মাছ ধরবো নিশ্চিত ফালাও ধরবো হন আবারও বাইরাও সখী প্রতিদিন এই ঘাটে আসি চান করতে কোনোদিন তো কোনো লোক দেখতে পাই না দেখ তো সখী ওইখানে দুটো লোক বড়শি ফেলে মাছ ধরছে ওনাদেরকে বল না এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বড়শি ফেলে মাছ ধরতে ঠিক আছে সখী এই শুনছ